নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো কলা পাতায় ডিম পাতুরি, মাছের ডিমের পাতুরি আর কি। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি করছি। কলা পাতাগুলো আমি উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে কলা পাতাগুলো। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি কিছুটা, আর অনেকটাই ছিল, অল্প নিয়েছি, বেশিটা নেইনি। একটা প্লেটে নিয়ে আমি ছোট ছোট করে কাঁচি দিয়ে একটু কেটে নিলাম, তাতে মাখতে আমার সুবিধা হবে। সব ডিমগুলো আমি কেটে নিলাম। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। আপনাদেরকে একটা অনুরোধ করছি, আমি যেইভাবে করছি এই স্টেপে একবার অন্তত করবেন। খুব বেশি মশলা না, একদম হালকা মশলা দিয়ে করা। দেখুন আমি যে মাখবো, মাখাটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। সবগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম, তাতে মাখতে সুবিধা হবে। অনেক ঘাটতে হবে না, অনেকটা ঘাটলে না ডিমে জল ছেড়ে যায়, একটু টলটলে ভাব হয়ে যায়। আমারটা টলটলে ভাব হবে না। এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে দিলাম, এবারে হলুদ দিয়ে দিলাম, মোটামুটি আরও কিছু জিনিস পড়বে। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল শুকনো লঙ্কা বেশ কিছুটা দিলাম একটু ঝাল হওয়ার জন্য। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপরে এখানে আমি একটা লেবুর রস দিয়ে দেবো। দেখুন আমি পুরো গোটা দিইনি, হাফ দিয়েছি লেবুর রস। এটা এই ডিম টুকের মধ্যে। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মাখবো। খুব চটকে মাখবো না কিন্তু আমি, তবে মাখবো এমনভাবে যেন মিশে যাবে সব। হ্যাঁ, এদিকে শক্তও থাকবে। দেখুন আমি মাখছি, হাতের আঙুলগুলো দিয়ে মাখছি আমি। হ্যাঁ, এইভাবে মাখছি। আবার একটু টিপে টিপে নরমও করে নিচ্ছি সব। দেখুন মাখা কিন্তু আমার ভালোভাবেই হয়ে গেছে। দেখুন সব মিশেও গেছে। একটা করে কলা পাতা নেবো এবার আমি। খেতে এত টেস্ট হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। বাড়িতে একবার এইভাবে করে খাবেন আপনারা, দেখবেন খুব টেস্ট হয়। পাতা নিয়ে একটু মুছে নিলাম আমি। এবার আমি তুলে নিচ্ছি পাতার মধ্যে। দেখুন এক এক করে আর একটু নেবো, খুব বেশি নেবো না, একটু ফুলে উঠবে ডিম। এবার পাতা দুপাশ দিয়ে মুড়িয়ে নিলাম। পাতা দেখেন একদম নরম হয়ে গেছে, ফাটার কোনো ভয় নেই। দেখুন যেইভাবে রাখবো সেইভাবেই থাকবে। এখন এবার সুতো নেব, ডবল প্যাচ করে আমি সুতো দিয়ে পেঁচিয়ে একটু বেঁধে নিলাম। বেঁধে নিলে কী হয়, আমি এপাশ ওপাশ করে ভাসবো তো, খুলে বেরিয়ে যাবে না। বেঁধে দিলাম, হয়ে গেছে বাঁধা, হয়ে গেছে। দেখুন আমি তুলে এবার প্লেটে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার পাতাগুলো এত নরম হয়েছে, আরেকটাও আমি করে আপনাদের দেখাবো। আরেকটা পাতা নিয়ে নিলাম, চামচ দিয়ে ডিম নিয়ে নিচ্ছি। দেখুন, হ্যাঁ, এবার পাতা আবার মুড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন কি সুন্দর হচ্ছে। মুড়িয়ে নিলাম, আবার সুতো দিয়ে বেঁধে নেবো আমি। এইভাবে সবগুলো একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব। আপনারা বাড়িতে তৈরি করবেন, সকলকে তৈরি করে খাওয়াবেন, নিজেরাও খাবেন, দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন আপনারা। দেখুন আরেকটাও তৈরি করে নিলাম। এইভাবে বেশ আমি সবগুলো তৈরি করে নিলাম এক এক করে। এটাও হয়ে গেছে। টোটাল আমার 8খানা হয়েছে, সবগুলোই হয়ে গেছে। 8খানা হয়েছে টোটাল। দেখুন কি সুন্দর লাগছে কলা পাতার কালার। কলা পাতা মানেই যেন একটা আলাদা একটা
মানসিকতা তৈরি হয়ে যায় কলা পাতায় খাওয়ার। কলা পাতার যে কোনো খাবারই যেন মনে হয় দারুণ হবে। আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিলাম, তেলটা দিলাম সর্ষের তেল। এবার আমি এরকমভাবে পাতাগুলো পুরো পাতাগুলো দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম, একটু ঢেকে দেবো আমি, ঢেকে দিলাম একটু। এবার ঢাকনা খুলে নিচ্ছি আমি, এবার উল্টে দেবো এক এক করে আমি। দেখুন উল্টে দিচ্ছি সব, পিছনটা কালার ধরে এসেছে। একটু কমিয়ে ভাজলে কী হয়, ভিতরটা কাঁচা থাকার ভয় থাকে না ডিমগুলো। আবার ঢেকে দেবো আমি, আবার ঢাকনা আমি খুলে নেব এখন। খুলে নিয়ে আবার উল্টে দেবো। দেখুন এইবার যেন হয়ে এসছে, এ পাশটা হলে আমি তুলে নেব সব। কি সুন্দর কালারগুলো হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি সব সার্ভ করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।